ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له، ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدًا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أما بعد কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ। শুরুতে মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া অবনত হচ্ছি, যিনি আমাদেরকে সপ্তাহের শ্রেষ্ঠ দিনে জুমার সালাত আদায়ের জন্য তার ঘর, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঘর বাইতুল্লাহ তথা আল্লাহর ঘর মসজিদে আমাদেরকে একত্রিত করেছেন, নিরাপত্তার চাদরে আমাদেরকে ডেকে নিয়েছেন। সেই মহান রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর পড়ছি সকলে অন্তর থেকে, আবেগ ভরে উচ্চ আওয়াজে আল্লাহর শিখানো কালামে সকলে পড়ছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সর্ব অবস্থায় প্রশংসা করব একজনের, তিনি কে? অসংখ্য গণিত দরুদ ও সালাম প্রেরণ করছি আমাদের নবী, প্রিয় নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ নবী, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, সমস্ত নবীদের সরদার
শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত আমার প্রাণপ্রিয় মসজিদের মুসল্লি ভাইয়েরা, দেশের অবস্থাও সার্বিক দিক বিবেচনা করলে ভালো নয়, ঠিক না? বৈশ্বিক অবস্থাও কিন্তু ভালো নয়। এই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ঢেলে দেওয়া হচ্ছে। পৃথিবী যারা নিয়ন্ত্রণ করে, যারা এই পৃথিবীর ইকোনমিক নিয়ন্ত্রণ করে, যারা রাজনীতি নিয়ন্ত্রণ করে, তারা সুকৌশলে এই পৃথিবীকে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে ধাবিত করছে। পৃথিবীর সবচেয়ে বড় বিপর্যয় ছিল প্রথম বিশ্বযুদ্ধ, তার চেয়েও বেশি বিপর্যয় হয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। আর এখন যদি তৃতীয় বিশ্বযুদ্ধ হয়, পৃথিবীর ইতিহাসে সব রেকর্ড ছাড়িয়ে যাবে। কারণ এখন মানুষের সংখ্যা কম না বেশি? যারা ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স নিয়ে পড়াশোনা করেন, গবেষণা করেন, দেখেন, তারা বুঝতে পারছেন যে আসলে ভারত পাকিস্তানের যে যুদ্ধ, এটা প্রকারান্তরে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকেই যাচ্ছে বা যাবে, প্রমাণ নয়, যদি এতটুকুতে তারা ক্ষান্ত না হয়, বুঝে না আসে। এদিকে ভারতের বন্ধু ইসরায়েল কে আছে বলেন না? পৃথিবীতে যত যুদ্ধ, যত ফাসাদ, যত ষড়যন্ত্র, যত খুন খারাপি, যত অশান্তি, সব কিছুর মূলে কারা? জোরে কয় না কারা? আবার তারা কি বলে? তারা বলে আমরা শান্তি পক্ষে আছি, অথচ তারা কি অশান্তির মূল তারাই। কিন্তু দেখবেন পৃথিবীতে যারা বলে শান্তির জন্য আমরা যুদ্ধ করতেছি, শান্তি প্রতিষ্ঠার জন্য আমরা কাজ করতেছি, তারাই কিন্তু মূলে সব অশান্তির গোড়া। কথা বলেন ঠিক কিনা? এটা আমার কথা নয়, কিন্তু আল্লাহ সেটাই বলছেন, আলা ইন্নাহুম হুমুল মুফসিদুনা ওয়ালাকিন লা ইয়াশউরুন। আল্লাহ বলেন তোমরা দেখবে পৃথিবীতে যারা শান্তির কথা বলে আমরা তো শান্তি প্রতিষ্ঠা করতেছি, আমরা তো সন্ত্রাস দমন করতেছি, আমরা তো জঙ্গি দমন করতেছি, বিভিন্ন প্রপাগান্ডা তারা ছড়িয়ে যখন শান্তির কথা বলে যুদ্ধ বাজিয়ে দেয়, মারামারি বাজিয়ে দেয়, কথা বলো ঠিক কিনা? এগুলা বলেই কিন্তু তারা এগুলার উৎপত্তি করে, যুদ্ধ বিগ্রহের উৎপত্তি করে। আল্লাহ কি বলেন? আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন। আসলেই তারাই যারা শান্তির কথা বলে, যারা ইনসাফের কথা বলে, যারা শান্তি প্রতিষ্ঠার কথা বলে, সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ বলে, আর আসলেই তারাই হচ্ছে মূল অশান্তির কারণ, ঠিক কি না? কথা কার? এটা বাস্তবতা। আপনি দেখেন আমেরিকা যত জায়গায় যুদ্ধ বাজাইছে, তারা কি বলছে? যে সন্ত্রাসী দমন করতেছে। কোথায় সন্ত্রাসী? এই যে এখন ভারত পাকিস্তান যেই ইস্যুতে লাগছে, পেহেলগামের ইস্যু নিয়ে, এটা তো সম্পূর্ণ আপনি অন্ধ হলেও শোনা কথায়ও বুঝতে পারবেন এটা ভারতেরই কারসাজি, একটা সাজানো নাটক ছিল। কথা বলো ঠিক কি না? এটাকে কেন্দ্র করে তারা পাকিস্তানকে মারার একটা ফন্দি, তারা এটাকে পরিকল্পনা করছে। তারা করে না, ইসরায়েল করছে। ইসরায়েল এখন অস্ত্র দিচ্ছে, বিমান দিচ্ছে, যা যা দরকার সব দিচ্ছে। পৃথিবীর সব অশান্তির মূল হচ্ছে জায়োনিস্টরা, এই ইহুদিরা। কারণ তাদের একটাই আক্ষেপ, জেলাসির কারণ, পৃথিবীতে তারা সংখ্যায় কম। আল্লাহ তাআলা তাদেরকে সমূলে বিনাশ করে তাদের সংখ্যা কমিয়ে দিয়েছেন। সারা পৃথিবীতে এখন তারা 100 কোটি থেকে সামথিং বেশি। কথা কয় না? 1 কোটি থেকে সামথিং বেশি, সরি কয় কোটি? সারা পৃথিবী খুঁজলে এখন ইহুদি পাওয়া যাবে কত? 1 কোটি থেকে সামথিং বেশি, 1 কোটি 20 লাখ এরকম হইতে পারে। এটাই তাদের জেলাসির কারণ, যে আমরা সংখ্যায় কম কেন, যারা বেশি আছে তাদেরকে বাঁচতে দেব না, তাদের সবাইকে মারব, যুদ্ধ লাগাবো, বিদ্রোহ লাগাবো। এভাবে করে তারা একটা গ্লোবালি একটা অশান্তি, একটা সিস্টেম তৈরি করে রাখে। যাই হোক, তাহলে বলছিলাম এই
যে সারা পৃথিবীর এই অশান্তির কারণ যুদ্ধ বিগ্রহ, এটা আসলে ভালো নয়, কারো জন্য কি নয়, ভালো নয়। ভারত পাকিস্তান লাগলে আমরাও কি বাদ যাব? কথা কয়, বাদ যাব নাকি? ভারতের খেপ কিন্তু আমাদের উপর। ঘুরে ফিরে পাকিস্তানের সাথে তো তারা হারবেই, কারণ পাকিস্তান ধরে নিয়েছে এরা ভারত পাকিস্তান যুদ্ধ নয়, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। ঈমান এবং কিসের যুদ্ধ? কুফরের যুদ্ধ। তারা ধরেই নিয়েছে। আর ভারতও ঠিক একইভাবে এটা জানান দিচ্ছে, ভারতের মুসলমানদের উপর নির্যাতন বেড়ে গেছে, তাদের দোকান ভাঙচুর করতেছে, তাদের মসজিদ ভাঙচুর করতেছে, তাদেরকে রাস্তায় নির্যাতন করতেছে, তাদের পরিবারের মেয়েদেরকে দর্শন করতেছে। এভাবে করেই তারা জানান দিচ্ছে তাদের যুদ্ধ পাকিস্তানের বিরুদ্ধে নয়, তাদের যুদ্ধ মুসলমানদের বিরুদ্ধে। ঠিক কিনা? এটাই বাস্তব। তো তার অপর পিঠে পাকিস্তানও এটা মেনে নিয়েছে যে এটা ভারত পাকিস্তান যুদ্ধ নয়, এটা ঈমান এবং কুফরের যুদ্ধ। আর এই জন্যই প্রথম হামলা ভারত করেছে কোথায়? পাকিস্তানের মসজিদে। কোথায় করছে বলেন না? কোথায় করছে? মসজিদ। যারা মারা গেছে তারা কিন্তু সামরিক ব্যক্তি নয়, তারা সাধারণ নাগরিক। এক পরিবারের 2টা ছেলে মারা গেছে, ছোট মাসুম বাচ্চা মারা গেছে, বৃদ্ধ মারা গেছে। তো ঈমান কুফরের যুদ্ধ, এটার বড় প্রমাণ হচ্ছে যার ছেলে মারা গিয়েছে ওই বাবা বলতেছে আমার 2 সন্তান শহীদ হয়েছে, আমি আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আমার আরও 5 সন্তান আছে, তাদেরকেও আল্লাহর রাস্তায় আমি উৎসর্গ করলাম, তারাও যেন শহীদ হয়, আমি শহীদের বাবা হতে পারি। সুবহানাল্লাহ। এটাই হচ্ছে তার প্রমাণ। আর ভারত এদিকে তৃপ্তির ডেকর তুলতেছে কি দিয়া জানেন? আমাদের সংখ্যায় শূন্য সংখ্যা বেশি, অস্ত্র বেশি, এই বেশি সেই বেশি, বলে কি বলে না? আসলে মুসলমানরা কি সংখ্যা দিয়ে যুদ্ধ করে? পৃথিবীর কোনো ইতিহাস আছে সংখ্যার আধিক্যের কারণে মুসলমান যুদ্ধে বিজয় লাভ করছে? এরকম কোনো ইতিহাস আছে? আপনাদেরকে মুতার যুদ্ধের ইতিহাস অনেক আগে গত বছর আলোচনা করছিলাম। কোন যুদ্ধ? মুতার যুদ্ধ। মুতার যুদ্ধের প্রেক্ষাপট আলোচনা সংক্ষেপে একটু বলি, বুঝতে পারবেন। মুসলমানরা কখনোই সংখ্যার আধিক্যের কারণে যুদ্ধে বিজয় লাভ করে নাই। যদি সেটা তাদের ঈমানি দায়িত্ব হিসাবে তারা মেনে নেয়, ধরে নেয়, এবং তারা এটাকে নিয়ে, ঈমানকে নিয়ে, তাদের এই ঈমানের কালিমাকে নিয়ে যখন তারা সামনে আগায়, সংখ্যা তাদের সামনে কোনো বিষয় নয়। আর এটা যদি এভাবে যদি পাকিস্তান আগায়, ভারত সংখ্যায় যতই বেশি হোক, ভারত পাকিস্তানের সামনে টিকতে পারবে। মুতার যুদ্ধের ইতিহাস কি? রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তৎকালীন সুপ্রিম পাওয়ার, এখনকার পৃথিবীতে আমেরিকা, রাশিয়া, এরা হচ্ছে সুপ্রিম পাওয়ার, এরা পৃথিবী ছাড়া। তৎকালীন পৃথিবীর সুপ্রিম পাওয়ার ছিল রোম, পারস্য। রোম সম্রাটের কাছে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিঠি লিখে পাঠালেন, একজন সাহাবীকে দিয়ে পাঠালেন, যাও রোম সম্রাটকে দাওয়াত দাও যে কালিমা গ্রহণ করেন, এক আল্লাহর উপর ঈমান আনেন, দুনিয়া এবং আখিরাতে কল্যাণের ভাগীদার হন। সুবহানাল্লাহ। চিঠি নিয়ে গেছে রাষ্ট্রীয় দূত, মদিনার রাষ্ট্রের পক্ষ থেকে দূত গিয়েছে রোম সাম্রাজ্যে। যাওয়ার পরে সাম্রাজ্যের কর্মচারীরা তাকে গ্রহণ করলো, তাকে ভিতরে নিয়ে গেল। যখন রোম সম্রাটের, তৎকালীন সম্রাটের কাছে যখন এই খবর গেল, তার মেজাজ, মাথায় রক্ত উঠে গেছে যে আমি রোম সম্রাট, আমি রোমের প্রেসিডেন্ট, আমাকে ওই আরব থেকে যারা যাযাবর, যারা মেষপালক, ছাগল চড়াই, যারা মরুভূমিতে বসবাস করে, তারা আমাকে দাওয়াত পাঠায়, ইসলাম গ্রহণ করতে বলে, এক আল্লাহর উপর ঈমান আনতে বলে। এটা তো আমার জন্য খুবই লজ্জার এবং হতাশার। নাউজুবিল্লাহ বলেন না? সে সাথে সাথে ওই যে দূত ছিল তাকে হত্যা করে ফেলছে, নির্মমভাবে হত্যা করে ফেলছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো এই নির্মম হত্যা খবর যখন মদিনায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কানে গেল, আল্লাহ রসুলের চোখ মুখ লাল হয়ে গেল। পৃথিবীর কোনো আইনে দুধ হত্যা করার নিয়ম নাই। সে অন্যায় করেছে, জুলুম করেছে, আমার একজন সাহাবীকে সে হত্যা করেছে, এটার প্রতিশোধ নিতে হবে, বদলা নিতে হবে। একজন সাহাবী, কয়জন? জোরে কয় না, কয়জন? এখন লক্ষ মারা যাচ্ছে, আমাদের তো কোনো খবর নাই। বলে আমরা তো ভালো আছি।
আমাদের ইমান ইচ্ছা তোমার জাগ্রত হয় না, আমরা নিজেদেরকে সংশোধন করে আল্লাহর সামনে পেশ করতে পারি না, আমরা আমাদের কৃতকর্ম আল্লাহর নাফরমানি থেকেও ফিরে আসতে পারি না। একজন সাহাবীর হত্যার বদলায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3000 সৈন্য গঠন করে যুদ্ধের প্রস্তুতি নিয়ে ফেলছেন। সুবহানাল্লাহ। কয় হাজার? 3000। রাসূলুল্লাহ নিজে যাবেন না, সেনাপতি নির্ধারণ করেছেন 3 জন। কয়জন? যুদ্ধে সেনাপতি থাকে কয়জন? 1 জন। কিন্তু মুতার যুদ্ধের এই করুণ ইতিহাস আপনি যদি পড়েন, অজান্তেই চোখের পানি টপটপ করে ফুটবে, আপনার হৃদয়টা বিগলিত হবে। মুসলমান যুবকদের এই ইতিহাসগুলো জানা দরকার। এখান থেকে আপনারা এক্সপিরিয়েন্স নেবেন, এখান থেকে আপনারা সাহস নেবেন, সাহস নিয়ে আপনাদের ইমানি শক্তিকে বলিয়ান করবেন, আরও শক্তিশালী করবেন, এবং সামনের পৃথিবীতে ইমান এবং কুফরের যুদ্ধে সংখ্যার আধিক্য থাকবে, মুতার যুদ্ধের মতো সংখ্যার আধিক্য থাকবে, অস্ত্রের আধিক্য থাকবে, ক্ষমতার আধিক্য থাকবে, তাদের পাওয়ার প্রতিপত্তি সব কিছু বেশি থাকবে। কিন্তু আপনার যদি এই ইতিহাস মুসলমান যুবকদের জানা থাকে, তাদের সামনে পৃথিবীর সকল ক্ষমতাও তখন তুচ্ছ মনে হবে। ঠিক কিনা? এটাই বাস্তব। 3000 সৈন্য রেডি করলেন, ঘোষণা করলেন এই সৈন্যের প্রথম সেনাপতি হচ্ছেন আমার পালক পুত্র যায়েদ বিন হারেসা। কি নাম? যায়েদ বিন হারেসা। যায়েদ বিন হারেসা যদি শহীদ হয়ে যায়, দ্বিতীয় সেনাপতির দায়িত্ব পালন করবে আমার চাচাতো ভাই জাফর বিন আবু তালিব। জাফর বিন আবু তালিব তিনিও যদি শহীদ হয়ে যান, তৃতীয় নম্বরের সেনাপতির দায়িত্ব পালন করবে আব্দুল্লাহ বিন রাওয়াহা। তিনিও যদি শহীদ হয়ে যান, চতুর্থ নম্বরের আমির সেনাপতি। তোমরা যুদ্ধের ময়দানে পরামর্শ করে ঠিক করবা, তবে এই যুদ্ধের বিজয় ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকেই দিবেন। সুবহানাল্লাহ। সেনাপতি কয়জন? 3 জন। সাহাবীদের বুঝার আর বাকি রইল না যে রাসূলুল্লাহ যেহেতু 3 জন সেনাপতির ঘোষণা করেছেন, নিশ্চয়ই অবশ্যই এই 3 জন সেনাপতি শহীদ হবেন, আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা অর্জন করবেন। সুবহানাল্লাহ। 3 জন সেনাপতি ওইভাবেই বাড়ি থেকে, বাসা থেকে বিদায় নিয়ে আসলেন। যুদ্ধের ময়দানে মুতার প্রান্তরে চলে গেলেন 3000 সৈন্য নিয়ে 3 জন সেনাপতির নেতৃত্বে। মুতার প্রান্তরে গিয়ে দেখে অবাক কাণ্ড, আমরা আসলাম 3000, এখন সামনে দেখি 1 লাখ রোমান সৈন্য। কয় লাখ? 1 লাখ। তারা আবার মদিনার রাষ্ট্রের সৈন্যদের মতো এত জীর্ণ শীর্ণ নয়, তাদের অত্যাধুনিক সুসজ্জিত, তাদের অস্ত্র, তাদের পোশাক সব কিছুতে বোঝা যাচ্ছে তারা অত্যাধুনিক। তারা ওই যুগের সবচেয়ে অত্যাধুনিক সৈন্য ছিল। কয় লাখ? 1 লাখ। তার বিপরীতে তাদেরকে সাহায্য করার জন্য আরও 1 লাখ রিজার্ভ আছে। তাহলে কয় লাখ হয়েছে? আর এদিকে কত? পিছনে আরও আছে নাই? কত? একটু চিন্তা করেন তো, ব্রেনে কথাটা একটু চিন্তা করেন। কোথায় 3000 আর কোথায় 2 লাখ? রাতের বেলায় বৈঠক বসছে যে আসলে কি আমরা যুদ্ধ করব? আমরা মাত্র 3000 আর তারা সংখ্যায় 2 লাখ, এটা তো কখনো যুদ্ধ হতে পারে না। এটা তো আত্মঘাতী সিদ্ধান্ত হবে, নিজের জীবন নিজে দিয়ে দেওয়ার মতো হবে। বিভিন্ন পরামর্শ আসছে, কি যুদ্ধ করব কিনা, অথবা মদিনায় ফেরত যাব কিনা, অথবা রাসূলুল্লাহর কাছে এই সংবাদ পৌঁছাবো কিনা। বিভিন্ন পরামর্শ আসতেছে, সবাই একটু মনোবল হারিয়ে ফেলছেন। ঠিক ওই সময় আব্দুল্লাহ বিন রাওয়াহা দাঁড়িয়ে গেলেন, রাসূলুল্লাহর সবচেয়ে আপন কাছের এবং রাসূলুল্লাহর এত মহাব্বতের, এত ভালোবাসার, আর তিনি কাব্য জ্ঞানে অধিক জ্ঞানী ছিলেন। তিনি যে কোনো বিষয়ে তাৎক্ষণিক কবিতা লিখে, কবিতা বানিয়ে রাসূলুল্লাহকে শুনিয়ে দিতেন। সুবহানাল্লাহ। তিনি উঠে দাঁড়িয়ে গেলেন, হে মুসলমান যোদ্ধারা, তোমরা কি এখান থেকে ফেরত যেতে আসছ? আমাদের আসার, যুদ্ধের ময়দানের দিকে রওনা হওয়ার আমাদের তো উদ্দেশ্য একটাই ছিল, হয়তো বাঁচবো, বাঁচলে গাজী হব, আর মরবো, মরলে শহীদ হব। শহীদ হওয়ার জন্যই তো আসছি, আমাদের প্রথম উদ্দেশ্য আমরা শহীদ হব। সুতরাং 2 লাখের বিপরীতে 3000 যুদ্ধের ময়দানে ঝাঁপিয়ে পড়ে যদি 3000ও শহীদ হয়ে যায়, তাহলে তো আমাদের প্রধান লক্ষ্য উদ্দেশ্য আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমরা ফিরে যাব কেন? আব্দুল্লাহ বিন রাওয়াহার সে ইমান দীপ্ত, ইমান জাগানিয়া সেই বক্তব্যের কারণে সব সাহাবীদের মনোবল
ভাঙ্গা মনোবল, জীর্ণ শীর্ণ মনোবল আবার ইস্পাত কঠিন হয়ে গেল। আবার সব সাহাবীর ঈমান জেগে গেল। সবাই বলল, না, সংখ্যায় কম হতে পারি, কিন্তু এই কাফেরের বাচ্চাদের ছাড়ব না, আমার ভাইয়ের হত্যার প্রতিশোধ নিয়ে এখান থেকে বিদায় নেব। সুবহানাল্লাহ। যুদ্ধে ঝাঁপিয়ে পড়লেন। যায়েদ বিন হারেসা ছুটলেন ঘোড়া নিয়ে সামনের দিকে, শূন্য নিয়ে। উনার শাহাদাতের পরে দেখা গেল উনার পিছনে কোনো আঘাত নাই, সব আঘাত সামনে। এত দ্রুত তিনি 3 লাখের ভিতরে 1 লাখের ভিতরে প্রবেশ করেছেন, পিছনে মারার কোনো সুযোগই তিনি দেন নাই। সব আঘাত তিনি সামনে বুকের ভিতরে নিয়েছেন। সুবহানাল্লাহ। তিনি শহীদ হয়ে গেলেন। এরপরে পিছনের সেনাপতি জাফর বিন আবু তালেব পতাকা, জান্ডা, যুদ্ধের জান্ডা পতাকা হাতে নিল। যে পতাকা খচিত ছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সেই পতাকা মাটিতে পড়তে দেয় নাই। যায়েদ বিন হারেসার শাহাদাত বরণের পরে জাফর বিন আবু তালিব সেটাকে, জান্ডাকে আঁকড়ে ধরলেন। তিনি আরও তীক্ষ্ণ গতিতে সামনের দিকে এগিয়ে গেলেন। এগিয়ে যেতে যেতে শূন্যদের, কাফেরদের আঘাতে তার প্রত্যেকটা দেহের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ একটার পর একটা কেটে যেতে লাগলো। যখন 1 হাত কেটে গেল, তিনি বাম হাতে জান্ডা নিয়ে নিলেন। যখন 2 হাত কেটে নিল, তিনি মুখের ভিতরে জান্ডা নিয়ে নিলেন। এর আগে তিনি উনার নিজের গোড়ার পা উনার নিজে কেটে দিয়েছেন, যাতে গোড়া দিয়ে এখান থেকে পালাতে না পারে। সুবহানাল্লাহ। শহীদ এখানে হব, এখানে আমার শরীরের সব রক্তবিন্দু যাবে, এখান থেকে যাওয়ার কোনো সুযোগ তিনি রাখেন নাই। এভাবে করে মাথায় যখন পতাকা নিলেন, জান্ডা নিলেন, কাফের সৈন্য এমন জোরে আঘাত করলো, মাথা তার দেহ থেকে দ্বিখণ্ডিত হয়ে গেল, কিন্তু পতাকা জান্ডার নিচে পড়তে দেয় নাই। মুখ দিয়ে কামড়ে সেটাকে উপরের দিকে ধরে রেখেছিলেন। সুবহানাল্লাহ। এরপরে আব্দুল্লাহ বিন রাওয়াহা পতাকা নিলেন, তিনিও শহীদ হয়ে গেলেন। এরপরে সবার পরামর্শক্রমে তাৎক্ষণিক আমির বানানো হলো খালিদ বিন ওয়ালিদকে। সুবহানাল্লাহ বলেন। যিনি সাইফুল্লাহ, আল্লাহর বীর উপাধি, আল্লাহর তরওয়ার উপাধি পেয়েছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 1 টুকরো 1 খণ্ড ছিটির দাওয়াতে তিনি ইসলাম গ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। যেই উহুদের যুদ্ধে যেই আব্দুল্লাহ বিন খালিদ বিন ওয়ালিদ ছিল কাফেরের পক্ষে, আর সেই যুদ্ধে মুসলমানদের অনেকটা পরাজয়ের অবস্থা চলে এসেছিল। সেই বীর খালিদ বিন ওয়ালিদকে সবার পরামর্শে আমির নিযুক্ত করা হলো, সেনাপতি নিযুক্ত করা হলো। আর উনার সেনাপতির নেতৃত্বে, উনার রণকৌশলের কাছে 2 লক্ষ পরাজিত হয়ে গেল। উনি এমন রণকৌশল এখানে সাজালেন 3000 দিয়া, সেই রণকৌশলে 2 লক্ষ কাফের বেঈমান পালাতে বাধ্য হলো। আর সেই দিনের যুদ্ধের বর্ণনা দিতে গিয়ে খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আমি খালিদের হাতে 9টা তলোয়ার আমি ভেঙেছি এই যুদ্ধে। অর্থাৎ এত বেশি কাফেরকে কুচুকাটা করেছে, 9টা তলোয়ার ভেঙে সর্বশেষ আমার হাতে একটা ইয়ামিনী খচ্চর ছিল, ছোট্ট ছুরি ছিল, এটা দিয়েও আমি শত শত কাফেরকে জাহান্নামে পাঠিয়েছি। আল্লাহু আকবার। একজনে একা সবাই পিছনে সরে গেল, তাদের মনোবল ভেঙে গেল। তার রণকৌশলের কাছে আল্লাহ তাআলা মুতার যুদ্ধে মুসলমানদেরকে বিজয় দান করলেন। সুবহানাল্লাহ। মাত্র 12 জন শহীদ হয়েছে। কয়জন? কথা হয় না, কয়জন? আর এদিকে 2 লক্ষ সৈন্যের 12টা বাজিয়ে তারা যুদ্ধের ময়দান থেকে বিদায় নিয়ে মুসলমানরা বিজয় অর্জন করে। কি সংখ্যার আধিক্যের কারণে, নাকি তাদের ইমানি জোরের কারণে? ইমানি বলের কারণে। সুতরাং এগুলো হচ্ছে মুসলমানদের ইতিহাস। আজকের ভারত পাকিস্তান যেই যুদ্ধের ঘোষণা তারা দিয়েছে, যেভাবে তারা মুসলমানদের উপর নির্যাতন করতেছে, নিজেদের দেশে যেখানে এই মুসলমানদের জন্ম, যাদের বাপদাদার জন্ম, যাদের বিটেমাটা এখানে, তাদের উপর যে জুলুম চালাচ্ছে, এগুলোর পরিণাম খুবই ভয়াবহ হবে। আর পাকিস্তান যদি এটাকে ঈমান এবং কুফরের যুদ্ধ হিসাবে ধরে নেয়, এভাবেই যদি আগায়, মুসলমানদের সামনে এই মূত্রখোরদের দাঁড়ানোর কোনো সুযোগ। যুদ্ধ কখনো ভালো কিছু ভয়ে, আর আমরা চাই তাদের শুভবুদ্ধির উদয় হোক, তারা বুঝুক, তারা এই যুদ্ধ থেকে কি থাকুক, বিরত থাকুক। যদিও ইতিহাস বলছে, ঐতিহাসিক
ঐতিহাসিকদের মতামত বলছে, তাদের ভবিষ্যৎবাণী বলছে যে এই যুদ্ধ এভাবে থামবে না, এটা অনেক লেংদি একটা প্রসেস হবে। যাই হোক, আমরা সেদিকে যাচ্ছি না। তো আল্লাহ তাআলা সমগ্র পৃথিবীকে যুদ্ধমুক্ত করে একটা শান্তির পরিবেশ কায়েম করে দেন, আমিন পড়েন। জুলুমের রাজত্ব যেখানে আছে, সেই জালেমদের রাজত্বকে আল্লাহ তাআলা শেষ করে দিয়ে, মাটির সাথে মিশিয়ে দিয়ে এই পৃথিবীতে ইনসাফ প্রতিষ্ঠা করে দেন, আমিন পড়েন। জুলুম যেখানে, আমাদের প্রতিবাদ থাকবে সেখানে। কথা বলেন ঠিক কি না? গত রাত থেকে বাংলাদেশেও একটা দাবি উঠতেছে বিভিন্ন জায়গায়, যে যারা জালেম, যারা মানুষের উপর জুলুম করে, বিগত দিনে করেছে, ভবিষ্যতেও করার মতো প্র্যাকটিস করতেছে, ভবিষ্যতেও করবে, জালেম হিসাবে আবির্ভাব হবে, এই ধরনের যত সিস্টেম, পদ্ধতি, দল, মত আছে, এগুলোকে বাংলাদেশ থেকে নিষিদ্ধ করতে হবে। ঠিক না ভাই? ঠিক। আমরা জুলুমের রাজত্বে বসবাস করতে চাই না। আমরা একটা ইসলামের সমাজ চাই, আমরা একটা ইনসাফের রাষ্ট্র চাই, যেখানে সকল মানুষের অধিকার থাকবে, যেখানে মানুষ জুলুমের শিকার হবে না, অন্যায়ের শিকার হবে না। সেটা যেই দল হোক, যেই মতের হোক, যেই ঘরের হোক, যারা জুলুমের ভূমিকায়, জালেমের ভূমিকায় অবতীর্ণ হবে, বাংলাদেশের সাধারণ মানুষ একবার যেহেতু সাহস হয়ে গেছে, দ্বিতীয়বার তাদেরকে আর ছাড়বে না। কথা বলো ঠিক কি না? তো এটা তো দাবি আমাদের, সকল জালেমদেরকে নিষিদ্ধ করতে হবে, সেটা যেই পথের হোক, যেই মতের হোক। আল্লাহ তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করেন, আমিন পড়েন। আরো জোরে বলেন না আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে মুমিনের প্রাণের কিবলা বাইতুল্লাহ। মুমিনের প্রাণের কিবলা কি? বাইতুল্লাহ, আল্লাহর ঘর বাইতুল্লাহ। এটা প্রতিটি মুমিনের মিনারে এটার একটা ছবি অঙ্কিত আছে। সুবহানাল্লাহ হয় না? প্রত্যেক ইমানদারের অন্তরে এটার একটা ছবি অঙ্কিত আছে না নাই? কিসের ছবি? বাইতুল্লাহর ছবি। আপনি না গেলেও, না দেখলেও, কিন্তু এটার একটা ছবি আমাদের অন্তরে কে আঁকা আছে, আঁকা আছে না নাই? কারণ দৈনিক 5 বার আমরা ওই দিকে ফিরি, আল্লাহকে সেজদা দিই। সুবহানাল্লাহ। এটা আমাদের কিবলা, এটা আমাদের কি? কিবলা। আর প্রত্যেক ইমানদারের অন্তর এই ঘরের ফরশ, এই ঘরের ছায়া, এই ঘরের ছোঁয়া পাওয়ার জন্য মানে অধীর আগ্রহে তারা অপেক্ষা করে। সুবহানাল্লাহ। যে আল্লাহ কখন নিয়ে যাবে, কখন সুযোগ হবে, কখন কি হবে, সুযোগ হবে, আল্লাহর ঘরে যাব। এটা প্রত্যেক ইমানদার, গুনাহগার হতে পারে, সুদখোর হইতে পারে, ঘুষখোর হইতে পারে, বিভিন্ন গুনাহে লিপ্ত হইতে পারে, ইমান যদি থাকে, একেবারে কিঞ্চিত থাকে, তার অন্তরেও এই আশা আছে যে আমি কখন কোথায় যাব, আল্লাহর ঘর কোথায় যাব। মানে দুনিয়ার সকল প্রশান্তি যেন আল্লাহ তাআলা ওই ঘরের ভিতরে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। মানে এত শান্তি, এত প্রশান্তি, ওইখানে যদি আপনি না যান, ওই হেরেমের ভিতরে যদি না ঢুকেন, কাবা কালো ঘরের দিকে যদি না তাকান, নিজের চোখে, চর্ম চোখে যদি না তাকান, ওই মাতাফের ভিতরে যদি না ঢুকেন, তাহলে আপনাকে কোনো উদাহরণ দিয়ে, কোনো রেফারেন্স দিয়ে সেটা বোঝানো সম্ভব নয়। সেখানে আল্লাহ তাআলা এত প্রশান্তি রেখেছেন, এত শান্তি। কোথায় চলে যায় দুনিয়ার সব পেরেশানি, সব অশান্তি, কোথায় চলে যায় আমার সব আবেগ, অনুভূতি, সব যেন এক জায়গায় চলে যায়। তখন সেটা হচ্ছে আল্লাহর সেই কালো ঘর বাইতুল্লাহ। সুবহানাল্লাহ। আর এই ঘরের ভালোবাসা সৃষ্টিগতভাবেই প্রতিটি মানুষের হৃদয়ে আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। প্রতিটি মানুষের হৃদয়ে আমাদের যাওয়ার আশা, ইচ্ছা আছে না নাই? কথা কয় না, আছে কি না? দুনিয়া থেকে এখন লক্ষ লক্ষ মানুষ সেই ঘরের দিকে ছুটছে আর ছুটছে, পঙ্গপালের মতো ছুটছে। নিজের সব স্ত্রী, পুত্র, সংসার, টাকা পয়সা সব কিছুকে একপাশে ফেলে এই 2টা সাদা কাপড় দিয়ে ছুটছেই আর ছুটছে। কি আবেগ, কি টান আল্লাহ তাআলা সেখানে রেখেছেন। সুবহানাল্লাহ। ও কাবার মালিক,
হাজির বেশে গিয়ে তোমার ঘরে পড়তে চাই লাব্বাইক। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। আমরা সবাই যেতে চাই না আল্লাহর ঘরে? আল্লাহ কবুল করেন, আমিন পড়েন। যে কোনোভাবে আল্লাহ নিয়ে যান আমাদেরকে, যে কোনো মাধ্যমে আল্লাহ তাআলা নিয়ে যান। আল্লাহ তাআলা যেন জীবনে একবার হলেও কাবার প্রান্তরে গিয়ে আমার এই চক্ষুকে শীতল করতে পারি। যারা একবার গিয়েছেন বারবার যারা যেন যেতে পারি। এই চক্ষুর শীতলতা কাবা ছাড়া আর কোথাও নাই, আসবে না। এই চক্ষুকে শীতল করতে হলে আল্লাহর ঘর, কালো ঘরকে দেখতে হবে। সুবহানাল্লাহ। সেই কালো ঘরের গিলাপ ধরে কান্না করতে হবে, সেই কালো ঘরের ছোঁয়া আপনার অন্তরে লাগাতে হবে। এই তৌফিক যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে দান করেন, আমিন। অন্তর থেকে একটু আমিন বলেন তো, আমিন। প্রত্যেক মুনাজাতে আল্লাহর কাছে চান তো আল্লাহর ঘরে যাওয়ার তৌফিক। আল্লাহুম্মা রযুকনা হাজ্জা বাইতিকাল হারাম ওয়া জিয়ারাতা কবরি নবিয়িনা আলাইহিস সালাতু সালাম। আল্লাহ যেন আমাদেরকে ওই পর্যন্ত মৃত্যু না দেয়, যে মৃত্যুর আগে যেন আল্লাহ আমাদেরকে তার ঘর এবং তার রসুলের রওজা, যে রওজা আধারে রসুল শুয়ে আছেন, রসুলের রওজার ঠিক সামনে এই কয়েক হাত দূরে দাঁড়িয়ে যেন আমরা রসুলকে সালাম দিতে পারি, সেই তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন, আমিন করেন। আর এই পৃথিবীর সর্বপ্রথম গড়ও কিন্তু এই বাইতুল্লাহ কাবা। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী সৃষ্টি করেছেন কে? এই পৃথিবী সৃষ্টি করার পরে এই পৃথিবীতে সর্বপ্রথম ঘর, ইবাদতের ঘর, সর্বপ্রথম ইবাদতের ঘর, সেটার নাম কি? বাইতুল্লাহ। জোরে বলেন না, কি নাম? সূরা আলে ইমরান। ইহুদি এবং নাসারা, বিশেষ করে ইহুদিরা মুসলমানদেরকে বলতে লাগলো, কি বলে? আন্নাল ইয়াহুদা ক্বালু লিল মুসলিমিন বাইতুল মাকদিসি কিবলাতুনা ওয়া হুয়া আফদালু মিনাল কাবাতি ওয়া আকদাম। তারা বলতে লাগলো মুসলমানদেরকে যে পৃথিবীর সবচেয়ে পুরাতন ঘর বাইতুল মাকদিস, যেটা আমাদের কিবলা, আমাদের কাবা। ইহুদিরা কাকে বলে? মুসলমানদেরকে বলে। তো মুসলমানদের তো কোনো উত্তর নাই, কারণ তাদের ইতিহাস জানা ছিল না। তখন আল্লাহ রাব্বুল আলামিন মুসলমানদের পক্ষ থেকে এর কড়া এবং সমীচীন এবং সুন্দর দালিলিক যুক্তি এবং তর্ক দিয়া দালিলিক প্রমাণ আল্লাহ তাআলা পেশ করে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলে ইমরানের ৯৬ নম্বর আয়াত নাযিল করলেন, আর সারা পৃথিবীকে ঐতিহাসিক একটা ঘটনা জানিয়ে দিলেন, বলে দিলেন, ইন্না আউওয়ালা বাইতিন উদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল পৃথিবীতে আমি সর্বপ্রথম ইবাদতের যে ঘর নির্মাণ করা হয়েছে সেটার অবস্থান হচ্ছে মক্কা শরীফে। সুবহানাল্লাহ। কে বলছেন? এখান দিয়ে তর্ক বিতর্ক চলে কে? ইহুদি আর মুসলমান। ইহুদি বলে বাইতুল মাকদিস আগে, এটা পুরাতন, এটার ফজিলত বেশি, বরকত বেশি। তখন আল্লাহ তাআলা জবাব দিলেন, বাইতুল মাকদিস সেটাও মুসলমানদের। আর পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ঘর বাইতুল মাকদিস নয়, কাবা, যেটা মক্কায় অবস্থিত, যে কালো ঘর আমরা এখন চোখে দেখি। সুবহানাল্লাহ। এর ৪০ বছর পরে বাইতুল মাকদিস নির্মিত হয়েছে পৃথিবীতে। সুবহানাল্লাহ। তাহলে এই ঘর পৃথিবীতে সর্বপ্রথম ঘর। কোরআনুল কারীমের এই আয়াত দ্বারা এটি প্রমাণিত। এই ঘরের ফজিলত, এই শহরের বরকত সম্পর্কে আমরা কথা বলবো সংক্ষেপে ইনশাআল্লাহ। তো বাইতুল্লাহ নির্মাণের যে ইতিহাস আমরা বারবার সেগুলো আলোচনা করেছি। আমরা জানি বাইতুল্লাহ সর্বপ্রথম পৃথিবীতে নির্মাণ করেছিলেন হযরতে আদম, আমাদের পিতা। কি নাম? হযরত আদম আলাইহিস সালাম। এরপরে উনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে মধ্যখানে অনেক বড় গ্যাপ,
নূহ আলাইহিস সালামের প্লাবন, বিভিন্ন কারণে বাইতুল্লাহর স্ট্রাকচার, গঠন, কাঠামো নষ্ট হয়ে গিয়েছে, উপরে আর দেখা যাচ্ছে না, মাটি কুঁদলে পাওয়া যাবে, এই অবস্থায় চলে গিয়েছে। আর ওই অবস্থায় আল্লাহ তাআলা এই পৃথিবীতে আরেকজন পৃথিবী শ্রেষ্ঠ মানুষ দিয়া এই বাইতুল্লাহ আল্লাহর ঘরকে নির্মাণ করিয়েছেন। তিনি হলেন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। বাপ বেটা মিলে ওনারা কি করছেন? নির্মাণ করছেন। লিফট ব্যবহার হয়েছে। সুবহানাল্লাহ বলেন। বলে হুজুর এত পুরাতন সময়ে লিফট কোথায় পাইলেন? আল্লাহ তাআলা জান্নাত থেকে লিফট পাঠিয়ে দিয়েছেন, একেবারে রেডি, অটোমেটিক লিফট, রেডি লিফট আল্লাহ তাআলা জান্নাত থেকে পাঠিয়ে দিয়েছেন, যেটার নাম হাজরে আসওয়াদ। সুবহানাল্লাহ। তো এইভাবে করে বাপ বেটা মিলে সেটাকে কি করলেন? নির্মাণ করলেন। এরপরেও অনেকবার সেটা নির্মিত হয়েছে, পুনর্নির্মিত হয়েছে, সংস্কার হয়েছে, প্রায় 8 থেকে 10 বার সংস্কার হয়েছে বাইতুল্লাহ। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালামের পরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে যে দিয়ে যে বাইতুল্লাহ নির্মাণ করিয়েছেন, এটারও দলিল আল্লাহ তাআলা কোরআনে দিয়েছেন। সুবহানাল্লাহ। এটা কোনো বানানো ঐতিহাসিক কল্পকাহিনী নয়, এটা কোরআনেরই কথা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা বাকারায় বলছেন, وَإِذْ يَرْفَعُ إِبْرَاهِيمُ الْقَوَاعِدَ مِنَ الْبَيْتِ وَإِسْمَاعِيلُ, তিনি বাইতুল্লাহর ভিত, বাইতুল্লাহর দেওয়ালকে উঁচু করেছিলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। ঘোষণা কার? সুতরাং এটাতে কারো কোনো সন্দেহ নাই। এভাবে করে বাইতুল্লাহ বারবার পুনর্নির্মাণ হয়ে আসছিল। সর্বশেষ ইসলামিক যুগে, অর্থাৎ যখন ইসলাম প্রতিষ্ঠা হয়েছে, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাত ধরে মদিনার রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্য দিয়ে ইসলামী খেলাফা যখন প্রতিষ্ঠিত হয়েছে, এই খেলাফত প্রতিষ্ঠিত হওয়ার পরেও বাইতুল্লাহ পুনর্নির্মাণ হয়েছে, বাইতুল্লাহ সংস্কার হয়েছিল। এই সংস্কার প্রথম সংস্কার করেন হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু। যখন তিনি মক্কার গভর্নর হন, তখন তিনি এই বাইতুল্লাহকে পুনর্নির্মাণ করেন। এটার কারণ আছে, কারণ হচ্ছে এর আগে যে বাইতুল্লাহ নির্মাণ হয়েছিল সেই নির্মাণ করেছিল কুরাইশরা। কারা বলেন? কুরাইশরা। কুরাইশরা বাইতুল্লাহ নির্মাণ করতে গিয়ে কিছু চেঞ্জ করে ফেলছে। কি করে ফেলছে? কিছু স্ট্রাকচারে কিছু চেঞ্জ করে ফেলছে। আর রাসূলুল্লাহর একটি হাদিস হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন, আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে সেই হাদিস বর্ণিত হয়েছে। আম্মাজান আয়েশা বলেছিলেন, আলাম তারা আন্না কওমিকা লাম্মা বানাউল কা'বাতা ইকতাসারু আন কাওয়াইদ ইব্রাহিম, তুমি কি জানো, আল্লাহ রাসূল বলতেছেন মা আয়েশাকে, তুমি কি জানো তোমার কওম যখন কাবাগর নির্মাণ করেছে তখন তারা ইব্রাহিমের ভিত্তি হতে ছোট করে ফেলেছে কাবাকে। সুবহানাল্লাহ কয় না? এখন যে কাবার বাহিরে একটা অংশ আছে হাফ দেওয়াল করা, সেটার নাম হচ্ছে হাতিমে কাবা। কি নাম? হাতিমে কাবা। ওইটাও কিন্তু কাবার অন্তর্ভুক্ত, কাবার অংশ। সেটাকে কুরাইশরা যখন নির্মাণ করে তখন এই অংশটাকে বাদ দিয়ে ছোট করে কাবাকে নির্মাণ করেছিল। এখন যে কাবা যেভাবে আছে সেভাবে নির্মাণ করেছিলেন। তো আল্লাহ রাসূল আশা প্রকাশ করতেন যে আমার যদি কখনো সুযোগ হতো, তৌফিক হতো, আমি আবার আমার পিতা ইব্রাহিমের যে স্ট্রাকচার, যে সিস্টেম, যে গঠন, ওই গঠনে কাবাকে নিয়ে যেতাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল ইন্তেকাল করছেন, দুনিয়া থেকে চলে গেছেন, সুযোগ হয় নাই। এই হাদিসটা জানতেন কে? আব্দুল্লাহ ইবনে জুবাইর। তিনি যখন গভর্নর হলেন, তিনি মনে মনে ইচ্ছা করলেন যে আমি রাসূলুল্লাহর একটা ইচ্ছা পূরণ করব। সুবহানাল্লাহ। যে আমি কাবাকে আবার ইব্রাহিমের আদলে যেভাবে বানিয়েছিলেন ইব্রাহিম আলাইহিস সালাম সেভাবে নিয়ে যাব। এবার আসেন, কুরাইশরা ইব্রাহিম আলাইহিস সালামের সে একটা এক্সট্রাকে কাঠামোকে ছোট করে কেন বানাইছিল সেটারও একটা ইতিহাস আছে। কাবা যখন নির্মাণ করবে তখন রাসূলুল্লাহর নবুয়ত পাওয়ার 5 বছর আগের ঘটনা। কয় বছর আগের ঘটনা? তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুবক, জওয়ান, 35 বছর বয়সের মানুষ। সেই নির্মাণে আল্লাহ রসুল অংশগ্রহণ করেছিলেন। সুবহানাল্লাহ। তো কুরাইশরা এলান করলেন যে আল্লাহর ঘরের পুনর্নির্মাণ হবে, বন্যা এটা ক্ষতিগ্রস্ত হয়েছে, তোমরা কাবার মানুষরা তোমাদের ইনকামের ফন্ড তো অনেক, হারাম ইনকাম আছে না নাই?
তোমরা কাবাঘর নির্মাণের জন্য একেবারে খাঁটি যে টাকা পয়সাগুলো আছে তোমাদের কাছে, যেগুলো হালাল ইনকাম আছে, যেগুলো তোমাদের হকের টাকা, এই ধরনের অর্থ তোমরা এখানে দিবা। এই অর্থ দিয়া আল্লাহর ঘর কাবা নির্মিত হবে। সুবহানাল্লাহ। কোনো হারাম পয়সা, কোনো সুদখোরের পয়সা, কোনো ঘুষখোরের পয়সা, কোনো দুর্নীতিবাজের টাকা, দুর্নীতির টাকা, কোনো কালো টাকা দিয়ে মসজিদ নির্মাণ হবে না। এটা ছিল তাদের ঘোষণা। আর এই ঘোষণার পরিপ্রেক্ষিতে টাকাওয়ালার অভাব ছিল না মক্কায়। টাকাওয়ালার কি ছিল না? এখন কি টাকাওয়ালার অভাব আছে? এখনও তো নাই। কত টাকাওয়ালা দেখবেন, কিন্তু টাকা উৎস কোথায়, কিভাবে টাকা ইনকাম করলো সেটা দেখার বিষয়। মক্কায়ও টাকাওয়ালার অভাব ছিল না। যখন এই ঘোষণা আসলো যে আল্লাহর ঘর নির্মাণে টাকা দিতে হলে টাকাগুলো কি হইতে হবে? হালাল হইতে হবে, ফিউর হইতে হবে, বেজাল থাকতে পারবে না। তো বেজাল বাদ দিয়া ফিউর টাকা যখন একত্রিত করা হলো, ওই টাকা দিয়ে যতটুকু নির্মাণ করা গিয়েছে তারা ততটুকুই নির্মাণ করেছে। সুবহানাল্লাহ। বাকিটাকে রেখে দিয়েছে। আল্লাহর ঘর নির্মাণে আল্লাহ তাআলা কতটুকু সতর্কতা অবলম্বন করেছেন। সুবহানাল্লাহ। এখনকার সমাজেও এই সতর্কতার দরকার আছে না নাই? কথা কয় না? আছে কি না? আছে। কত বড় বড় চোর এখন ধরা পড়তেছে। দেশের হাজার 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 কোটি টাকা তারা লুটপাট করছে, মানুষের সম্পদ আত্মসাৎ করছে, কিন্তু তারা মসজিদও কিন্তু কম বানায় নাই। কথা কয় না? মসজিদ কি কম বানাইছে? কত মসজিদ বানিয়ে দিয়েছে, কত সুন্দর সুন্দর আলিশান মসজিদ, কত টাইলস, কত দামি দামি পাথর দিয়ে মসজিদ বানিয়ে দিয়েছে। কিন্তু এখন ধরা পড়তেছে তারা এক একটা দেশের সবচেয়ে বড় বড় চোর আর ডাকাত। কথা বলেন ঠিক কি না? তাহলে এই টাকার ভিতরে সমস্যা ছিল কি ছিল না? এভাবে মসজিদ নির্মাণ করা যাবে না। পিওর হালাল পয়সা দিয়ে আল্লাহর ঘর নির্মাণ করতে হবে। আর এই হালাল পয়সার যোগান দিতে গিয়ে যদি টাইলস নাও করা যায় কোনো অসুবিধা নাই, ফ্যান নাও যদি ঘুরে তারপরেও কোনো অসুবিধা নাই, কিন্তু এই হারামের নির্মিত, হারাম টাকায় নির্মিত মসজিদে যদি ফ্যান আর এসি দিয়ে ভরপুর করে দেন, টাইলস দিয়ে ভরপুর করে দেন, দামি দামি মার্বেল টাইলস দিয়ে সেটাকে সুন্দর করেন, কারুকার্য করেন, সেটাকে সুন্দরভাবে সাজান, ওই হারাম টাকায় নির্মিত মসজিদে সেজদা দিয়ে ওই শান্তি, যেই শান্তি হালাল টাকায় মাটির মসজিদে পাওয়া যাবে সে শান্তি হারাম টাকায় নির্মিত টাইলসের মসজিদেও পাওয়া যাবে। সুতরাং এখনও মসজিদ নির্মাণ করতে সেভাবেই সতর্কতা অবলম্বন করা দরকার। তো কুরাইশরা যখন নির্মাণ করলো তখন কাবার স্ট্রাকচারে কিছু পরিবর্তন তারা নিয়ে আসছে। কারণ তাদের নিয়ে আসছে কী জন্য? তাদের টাকায় কি হচ্ছে না, ফান্ড ছোট, এই ফান্ড দিয়ে এত কাজ করা সম্ভব না। তো তারা উত্তর দিক কাবার দরজা ছিল দুইটা, কয়টা বলেন না? এখন আছে কয়টা? একটা। তারা দুইটাকে বাদ দিয়ে দুইটা বানাইতে খরচ বেশি না কম? বেশি। তো তারা একটা বানাইছে, একটা কাবার দরজা রাখছে। উত্তর দিক থেকে কাবাঘরের কিছু অংশ বাদ দেওয়া, এটা তারা যেহেতু টাকা পয়সায় সারতেছে না এই জন্য তারা এটাকে বাদ দিয়ে আরও ছোট করে দরজা দুইটা থেকে একটা করে তারা কাবাঘর নির্মাণ করেছে। পূর্বের কাবাঘরের দরজা ছিল মাটির সাথে সমান। কিসের সাথে? মাটির সাথে সমান, যে কেউ চাইলে ঢুকতে পারত। তারা এই দরজাটাকে আরও উপরে নিয়ে গেল, দরজাটাকে ছোট করে এটা আরও উপরে নিয়ে গেল, যাতে মানুষ চাইলেই সেখানে প্রবেশ করতে না পারে। বাইতুল্লাহর উপরে আগে ছাদ ছিল না, তারা যতটুকু নির্মাণ করেছে এতটুকুর ভিতরে ছাদের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। এভাবে করে মৌলিক কয়েকটা পরিবর্তন করে তারা কাবা নির্মাণ করে। সর্বশেষ কাবা পুনর্নির্মাণ ইসলাম প্রতিষ্ঠার পরে প্রথম যিনি করেছেন আব্দুল্লাহ ইবনে জুবায়ের, তিনি ওই সেন্সে করেছেন, ওই দৃষ্টিকোণ থেকে করেছেন যে আমি যেহেতু আল্লাহ তাআলা আমাকে এই পাওয়ার দিয়েছেন, ক্ষমতা দিয়েছেন, মক্কার গভর্নর বানিয়েছেন, আমি যদি রাসূলুল্লাহর মনের একটা ইচ্ছা পূরণ করতে পারি, সুবহানাল্লাহ, রাসূলুল্লাহর মনের ইচ্ছা মতো তিনি কাবাকে আবার ভেঙে ওই ইব্রাহিম আলাইহিস সালাম যেভাবে নির্মাণ করেছিলেন ঠিক সেভাবেই নির্মাণ করেছেন। সুবহানাল্লাহ। এরপরে দ্বিতীয়বার মক্কা শরীফ আক্রমণ করে হাজ্জাজ বিন ইউসুফ নামক স্বৈরাচার শাসক, মুসলিম ইতিহাসের সবচেয়ে বড় স্বৈরাচারী শাসক ছিলেন তিনি যখন মক্কায় আক্রমণ করলেন, কাবাঘর ভেঙ্গে ছুঁড়ে তিনি কি করে ফেলেছেন? একাকার করে ফেলেছেন।
হাজরে আসওয়াদ পর্যন্ত দ্বিখণ্ডিত হয়ে গেছে। এভাবে করে যখন তিনি মক্কায় আক্রমণ করলেন, এরপরে তিনি যখন কাবা আবার নির্মাণ করলেন, মক্কা নগরী দখল করে, তখন তিনি আবার কুরাইশরা যেভাবে নির্মাণ করছে ঠিক ওইভাবে আবার নির্মাণ করছে। আর ওই নির্মাণের উপর এখনও কাবা রয়ে গেছে। পরবর্তীতে বাদশাহ হারুনুর রশিদ যখন ক্ষমতায় আসলেন, উনি মনে করলেন না, আমি আবার এই কাবাকে ভেঙে আবার আমি ইব্রাহিম আলাইহিস সালামের সেই নমুনায় নিয়ে যাব। তখন তৎকালীন মুহাদ্দিস, তৎকালীন ফকি, পৃথিবী বিখ্যাত মুহাদ্দিস তিনি ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনি ফতোয়া দিলেন, না, আল্লাহর ঘরকে এভাবে ভাঙা গড়ার প্রতিযোগিতায় তোমরা আর যাইতে পারবা। তুমি এখন ভাঙতেছো, আরেকজন এসে আবার ভাঙবে, আরেকজন এসে আবার ভাঙবে, তার মন মতো করবে, তাহলে আল্লাহর ঘর এই সম্মানটা হারিয়ে ফেলবে, আল্লাহর ঘর ভাঙা গড়ার একটা প্রতিযোগিতার ভিতরে পড়ে যাবে। সুতরাং এটা আর করা যাবে না। পৃথিবীর সমস্ত আলেম, পৃথিবীর সমস্ত মুসলিম উনার এই ফতোয়ার উপর একমত হলেন। ওই দিন থেকে আর কাবাঘর ভাঙাভাঙি নাই। যেভাবেই মারওয়ান হাজ্জাজ বিন ইউসুফ নির্মাণ করেছেন সেটার উপরে এখনও অবধি কাবা অক্ষত আছে। ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত সেভাবে থাকবে। সুবহানাল্লাহ। তো এই বাইতুল্লাহকে আল্লাহ তাআলা চতুর্দিকে নিরাপত্তা বেষ্টনী দিয়ে আল্লাহ তাআলা এটা নিরাপত্তা নিশ্চিত করেছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর প্রথম নিরাপত্তা বেষ্টনী হচ্ছে হারাম। হারামের এলাকা কতটুকু? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে বাইতুল্লাহ শরীফের চারদিকে কিছু এলাকা নির্ধারণ করে দিয়েছিলেন, আঁক টেনে দিয়েছিলেন। তার নির্ধারণকৃত সীমানাকে হারাম বলা হয়। সুবহানাল্লাহ। পবিত্র কোরআনে এই এলাকাকে হারামান আমিনা বলা হয়েছে। সুবহানাল্লাহ। এর ভিতরে সকল প্রকার গুনাহের কাজ করা হারাম, নিষেধ। সুবহানাল্লাহ কয় না? এই এলাকার ভিতরে তো হারাম এরিয়া, এটা বাইতুল্লাহর এক নম্বর নিরাপত্তা। এই সীমানা বাইতুল্লাহর পূর্ব দিকে আরাফা পর্যন্ত, পশ্চিমে হুদাইবিয়া পর্যন্ত, উত্তরে জিরানা নামক স্থান, ওয়াদিয়ে নাখলা পর্যন্ত, দক্ষিণে সুবাইকা পর্যন্ত বিস্তৃত। এই পুরা এলাকাকে আল্লাহ রসুল হারাম ঘোষণা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা হারাম ঘোষণা করেছেন। তো পবিত্র কোরআনে এই এলাকাকে হারাম বলে, হারামান আমিনা বলে সম্বোধন করা হয়েছে। ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা বা'দা আমিহিম হাদা। মুশরিকরা তো আপাদমস্তক অপবিত্র, সুতরাং এই বছরের পর যেন তারা মসজিদুল হারামের নিকটেও না আসে। সুবহানাল্লাহ। এগুলো বড় বড় ফিলার করে লেখা আছে যে এটা হারাম এরিয়া, এখানে মুশরিক অমুসলিমদের ঢুকা নিষেধ। সুবহানাল্লাহ কয় না? এটা এক নম্বর নিরাপত্তা। দুই নম্বর নিরাপত্তা হিল। হারামের সীমানার পর থেকে চতুর্দিকে মিকাত পর্যন্ত। মিকাত, যারা হজে গিয়েছেন, উমরায় গিয়েছেন, তারা মিকাত চিনেন। মিকাত আমরা চিনি কি চিনি না? যেখান থেকে হজের এহরাম বাঁধা হয়। কি বাঁধা হয়? এহরাম বাঁধা। এই মিকাত পর্যন্ত এই পুরা এলাকাকে আহলে হিল বলা হয়। হিল বলা হয়। এই স্থানেরও বিশেষ মর্যাদা আছে, তবে এতে হারামের মতো কোনো নিষেধাজ্ঞা নাই। এ স্থানের আদিবাসীরা হজ এবং উমরা করতে চাইলে হারামের সীমানায় প্রবেশের আগেই এহরাম বেঁধে তারা প্রবেশ করতে হবে। সুবহানাল্লাহ। তিন নম্বর হচ্ছে মিকাত। তিন নম্বর কি? মিকাত। মক্কার বাহির থেকে যারা মক্কায় প্রবেশ করবে তাদের জন্য নির্ধারিত সীমানার আগেই হজ এবং উমরার জন্য এহরাম বেঁধে নেওয়া ওয়াজিব। আর এই নির্ধারিত স্থানেই আপনাকে কি বানতে হবে? এহরাম বানতে হবে। বাইতুল্লাহর সম্মানে মিকাত থেকে সর্বোচ্চ বিনয় প্রদর্শন করে এহরামের সাদা কাপড় পরে খালি মাথায় মিকাতে প্রবেশ করতে হয়। সুবহানাল্লাহ। যদি কেউ এহরাম ছাড়া মিকাত অতিক্রম করে তাহলে তাকে আবার মিকাতে গিয়ে এহরাম করে আবার বাইর হতে হবে। সুবহানাল্লাহ। আর যদি তা না করে তাহলে তাকে দম দিতে হবে। অর্থাৎ আল্লাহ তাআলা এমনভাবে সাজিয়েছেন বাইতুল্লাহকে নিরাপত্তা বেষ্টনীতে। সুবহানাল্লাহ। এই বাইতুল্লাহ যাতে কখনো আক্রান্ত না হয়, আল্লাহ তাআলা পবিত্র আত্মাগুলোকে, পবিত্র মানুষগুলোকে সেই বাইতুল্লাহ প্রবেশের অধিকার, প্রবেশের জন্য আল্লাহ তাআলা সুযোগ করে দেন। সুবহানাল্লাহ। এই মিকাত, মিকাত পাঁচটা। কয়টা? মক্কা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিদায় হজের জন্য যে মিকাত থেকে
তিনি এহরাম বেঁধেছিলেন মদিনা থেকে আসার পথে। যারা মদিনা থেকে উমরা করেছেন, ঢুকেছেন, তারা দেখেছেন। তার নাম হচ্ছে জুলহুলাইফা। কি নাম? জুলহুলাইফা। এই জুলহুলাইফা নামক মিকাত থেকে এহরাম বাঁধতে হয়। এরপরে আরেকটা হচ্ছে জুহফা, তারপরে হচ্ছে নস এবং অন্য পূর্ব দিকের মানুষদের জন্য কারনুল মানাজিল, তারপরে হচ্ছে ইয়া লামলাম, তারপরে হচ্ছে জাত ইরক। এই 5টা মিকাত থেকে এহরাম বেঁধেই আল্লাহর ঘরের দিকে আসতে হয়। সুবহানাল্লাহ। তো আমাদের বাংলাদেশিদের জন্য মিকাত হচ্ছে কারনুল মানাজিল এবং জাত ইরক। আমাদের দেশ থেকে বিমান যখন জেদ্দা এয়ারপোর্টে যাবে, এটা কারনুল মানাজিল এবং জাত ইরকের মধ্য দিয়েই যায়। সুতরাং 20 থেকে 25 মিনিট আগে আমাদেরকে এহরাম মিকাত বরাবর গেলে বিমানের কর্তৃপক্ষ যারা আছে তারা বলে দেয় যে মিকাত অতিক্রম করতেছে, আপনারা কি বাঁধেন? এহরাম বাঁধেন। আর আমরা সতর্কতামূলক ঢাকা এয়ারপোর্ট থেকে এহরাম বেঁধেই আমরা উঠি। অনেকেই সেটা করে, সেটাও করা যেতে পারে। আর একেবারে পারফেক্ট আমল হবে আপনি মিকাত বরাবর গিয়ে সেখান থেকে আপনি কি করবেন? এহরাম বেঁধেই সেখানে ল্যান্ড করবেন জেদ্দায়। এটা হচ্ছে একেবারে খুব ছাড়া আমল। আর যদি আপনি সন্দেহ পোষণ করেন, রিস্ক থাকে বলে মনে করেন, তাহলে আপনি ঢাকা থেকে, চিটাং থেকে, যেখান থেকে যান সেখান থেকে আপনি এহরাম বেঁধেই সেখানে যেতে পারেন। তো আল্লাহ তাআলা মক্কা নগরীকে আল্লাহ তাআলা এইভাবে নিরাপত্তা বেষ্টনী দিয়ে, 3 স্তরের নিরাপত্তা বেষ্টনী দিয়ে আল্লাহ তাআলা সংরক্ষণ করেছেন। সুবহানাল্লাহ। তো এই ঘর, এই শহর, এই নগরের পবিত্রতা, এই নগর এবং এই শহর, এই ঘরের ফজিলত আল্লাহর কাছে আছে না নাই? কথা কয় না, আছে কি না? আছে। মক্কা নগরীরও, পুরা মক্কা শহরেরও ফজিলত আছে। আল্লাহ তাআলা এটাকে লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ, আমি কসম করছি এই শহরের, আর আপনি এই শহরের অধিবাসী। সুবহানাল্লাহ। কোন শহর? সেটা হচ্ছে মক্কা শহর। এই শহরকে আল্লাহ তাআলা পছন্দ করেন। সুবহানাল্লাহ। আর বাইতুল্লাহর ফজিলত তো অনেক। আল্লাহ তাআলা বলছেন মুবারাকা, সেখানে অসংখ্য বরকত ফজিলত দিয়ে আমি ভরপুর করে দিয়েছি। সুবহানাল্লাহ। তে বাইতুল্লাহর অনেক ফজিলত, সেখানে নামাজের ফজিলত আছে। রাসূলুল্লাহ বলছেন সালাতুন ফি মসজিদি আফদালু মিন আলফি সালাতি ফিমা সাওয়াহু ইল্লাল মসজিদাল হারাম। আল্লাহ রাসূল বলছেন আমার মসজিদে যদি কেউ নামাজ পড়ে, তাহলে তার এক নামাজ অন্য মসজিদের নামাজের চেয়ে 1000 গুণ বেশি ফজিলতপূর্ণ। সুবহানাল্লাহ। তবে মসজিদুল হারাম ছাড়া, কেননা মসজিদুল হারামের এক নামাজ অন্য মসজিদের 1 লক্ষ নামাজের চেয়ে সমান। সুবহানাল্লাহ। অর্থাৎ মসজিদ নববীতে আপনি এক ওয়াক্ত নামাজ পড়বেন, অন্য মসজিদে 1 লক্ষ ওয়াক্ত পড়ার সমান সওয়াব আল্লাহ তাআলা আপনাকে দান করবেন। সুবহানাল্লাহ। মসজিদুল হারামে, বাইতুল্লাহতে আপনি 1 রাকাত সালাত আদায় করবেন, পৃথিবীর অন্য যে কোনো মসজিদে নববী, বাইতুল মাকদিস ছাড়া পৃথিবীর অন্য যে কোনো মসজিদে আপনি সালাত আদায় করার চেয়ে সেখানে 1 লক্ষ রাকাত বেশি সওয়াব আপনাকে আল্লাহ তাআলা দান করবেন। সুবহানাল্লাহ। তো এই বাইতুল্লাহর বরকতে আল্লাহ তাআলা এই নগরী, পুরা নগরীকে, পুরা আরবকে আল্লাহ তাআলা বরকতময় করে দিয়েছেন। সুবহানাল্লাহ। বাইতুল্লাহর বরকত আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে একেবারে প্রিয় ভূমিতে, পুণ্যভূমিতে মদিনাতুল মুনাওয়ারায় শুয়ে আছেন, ওনার বরকতে পুরা আরব জাহানকে, পুরা সৌদি আরবকে, পুরা আরব জাহানকে আল্লাহ তাআলা বরকত দিয়ে ঢেলে সাজিয়েছেন, বরকত দিয়ে পরিপূর্ণ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। সবচেয়ে বেশি বরকত রেখেছেন এই বাইতুল্লাহতে এবং মদিনাতুল মুনাওয়ারায়। দাজ্জাল পর্যন্ত সেখানে ঢুকতে পারবে না। পৃথিবীর সকল শহরকে দাজ্জাল গ্রাস করে ফেলবে, আয়ত্তে নিয়ে ফেলবে। আল্লাহর ঘর বাইতুল্লাহ যেখানে আসে, নবীর রওজা যেখানে আসে, মদিনা এবং মক্কাকে দাজ্জাল থেকে মুক্ত রাখবেন আল্লাহ তাআলা। দাজ্জাল সেখানে প্রবেশ করতে পারবেন। এভাবে করে আল্লাহ তাআলা এই বাইতুল্লাহকে অসংখ্য অগণিত বরকত দ্বারা ভরপুর করেছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে যেন বাইতুল্লাহর মুসাফির হিসেবে কবুল করেন। আমিন। সবাই আল্লাহর ঘরে যাওয়ার জন্য মানসিকভাবে প্রস্তুতিও নিতে হবে, আর বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে, আর যারা এখন
হজে গিয়েছেন তাদের জন্য দোয়া করবেন, নিজেদের যাওয়ার জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা বেশি বেশি বাইতুল্লাহ যাওয়ার দোয়া করার তৌফিক দান করেন, আমিন। যারা গিয়েছেন তাদের নিরাপত্তা দান করেন, আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আইসিল মিডিয়া, সত্য ও দিন প্রচারের লক্ষ্যে।